বৌরানী, ওই দেখো একটা গাড়ি। এটা তো ম্যাজিক কার। দেখো ড্রাইভার নেই। কি হলো? হাঁ করে তাকিয়ে কি দেখছিস? এখান থেকে হেঁটে যেতে গেলে না হাঁটু খুলে আসবে। চলো ওঠ গাড়িতে। ভেতরে তো সত্যি সত্যি কেউ নেই। উঠে পড়ো। আমার কপালটা দেখলি কনক? যখন ভালো কিছু করতে চাইছি কেউ বুঝতে পারছে না। ভাব তুই, তুমি আমাদের হেল্প করেছিলে। সত্যি কথা বলবো, আমার একদম ইচ্ছে করছিল না তোদেরকে হেল্প করতে। মনে হচ্ছিল তোকে ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে দিই, কিন্তু তারপর ভাবলাম যে না, বেচারির একটা পুচকু বাচ্চা আছে, ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, আর দাঁত বের করে হাঁটতে হবে না, চল দেরি হয়ে যাচ্ছে। তুমি গাড়ি চালাবে না বৌরানী? না বৃষ্টি। তাহলে গাড়ি চলবে কি করে? কেন? এটা তো ম্যাজিক গাড়ি। ম্যাজিক গাড়ি চালাতে হয় না, নিজে নিজেই চলবে। সাত্তকী, সাত্তকী, কনক। দাদা ভাই, তুই বৌরানী কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ বল না দাদা ভাই। কি দাদা ভাই, তুই চুপ করে আছিস কেন? বল না। জানি না অব্র, জানি না যেভাবে ওই গাড়িটা ব্লাস্টে ছাই হয়ে গেল, আমার খালি মনে হলো যেন সবকিছু। দাদা ভাই, তুমি কি করে? বৃষ্টি, কনক, চলো চলো একটু বসবে, চলো। তোমরা আমরা ঠিক আছে মা, আমরা ঠিক আছে। বৌরানী, তোমরা সুস্থ আছে তো? কিছু হয়নি তো তোমাদের? হ্যাঁ বৌরানী, যা শুনলাম তারপর তো এটা আনবিলিভেবল। দেখেছিস তো সাত্তকী, আমাদের বৌরানী কিচ্ছু হতে পারে না, ও সুস্থ রয়েছে। কি করে তোমরা এখানে এলে? কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলো। কি ভেবেছিলে শেষ হয়ে গেছি আমি? এবার আমি সত্যিই ভাবিনি তোমাকে আর ফিরে পাবো বলে। তোমরা এটা মিরাকেল ভাবো আর যাই ভাবো, এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র কেউ কি তোমাদের হেল্প করেছে? বলো না বৌরানী, আমরা কিভাবে ম্যাজিক করে এলাম? ম্যাজিক মানে কি হয়েছে? বলো না, ব্যাপারটা কি হয়েছে আমাদের? আমি শুধু তোমাকে এইটুকু বলতে পারি জেঠুমনি, আমাদের পরিবারের ভালোবাসা আর বন্ধনই আমাদের ফিরিয়ে এনেছে। সত্যি যদি
ঝিলমিল এভাবে মা, বলছি তোমরা সবাই এখানে মানে তুমি জানো না আমরা কেন এখানে এসেছি? তাহলে তুমি কি করে এখানে এলে? আমি মানে বিশুর কন্ডিশন খুব সিরিয়াস। ওই ব্লাস্টে জানি না কি হবে। সব বিপদ কেটে যাবে, তুমি একদম চিন্তা করো না কোনো। তুমি না একটু আগে বললে আমাদের সম্পর্কের বন্ধনের কথা, আর এই ভালোবাসার জোর এতটাই যে মৃত্যুকে হারিয়ে দিয়ে পাশে একে অপরের পাশে থাকার শক্তি যোগায়। কি তোমরা একা কেন? ওরা কোথায়? কি হলো দেব? জবাব দাও, কোথায় রেখে এসছো ওদেরকে? রিল্যাক্স প্লিজ, শান্ত হও, আমার কথাটা আগে শোনো। তার মানে তোমরা কি এবারেও ফেল করেছো? এক্স্যাক্টলি, এবারেও আমরা রাস্তায় কারটা ফেলে আসতে বাধ্য হয়েছি। হোয়াট? কিছুই না, ওই ইন্দিরা চৌধুরী দুম করে আমাদের গাড়ির সামনে এসে পড়ে আর ব্যাস। এয়ারপোর্ট অবধিও নিয়ে যেতে পারোনি ওদের দুজনকে? তার মানে একদমই তাই, সমস্ত প্ল্যান ভেস্তে গেছে এর জন্য। আরে বাবা, এরকম হিরো হিরো চেহারা নিয়ে কখনো ভিলেন হওয়া যায় নাকি? এই দেবুদা, শাট আপ। হ্যাঁ, একদম বাজে কথা বলবো না। তুমি নিজেও খুব ভালো করে জানো যে আদৌ আমার জন্য প্ল্যান ভেস্তে গেছে এমনটা নয়। তাই বুঝি? তা ওখানে ইন্দিরা চৌধুরীর কাছে কে ক্ষমা চাইছিল, তুমি না আমি? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে পা চাটাটুকু বাকি রেখে। এই মুখ সামনে কথা বলো, হ্যাঁ, বাজে কথা একদম বলবে না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কি করছিলে, মজা দেখছিলে? এই চুপ কর। কেন চুপ করবো? সত্যি কথা বললে দোষ কোথায়? সব থেকে বড় কথা হলো, ইন্দিরা চৌধুরী যখন আমাকে হেনস্থা করছিল, তুমি আর তোমার সঙ্গে কি করছিলে? হ্যাঁ, কি করছিলে? না, আরেকটা কথা আমি যেটা বুঝতে পারছি না যে আমরা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম সেই খবরটা ওরা পেলো কোত্থেকে? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে কেন বাড়াবাড়ি হয়? আমি কি বলছি শোনো, যেটা হয়ে গেছে সেটা তো চেঞ্জ করতে পারবো না, সেটা নিয়ে এখন নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে কি লাভ হবে? দেখো 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 পরে কি হলো সেটা বলো। দেখো তিস্তা, সরি আসল কথা হলো যেটাতে আমি বিশ্বাস করি সেটাতে জেতার যখন কোনো চান্স থাকে না, তখন সারেন্ডার করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ইয়েস। সারেন্ডার করেছো তোমরা? সারেন্ডার করেছো তো বাড়ি এলে কি করে? বাইরে পুলিশটা কি? পুলিশ? তিস্তা না, পুলিশ কেন আসবে? পুলিশ আসবে না। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, তুমি আমার সাথে নীল করছো, নীলের সাথে, আর নীল কোনো কাঁচা কাজ করে না। এই বৃষ্টি আর কোনো এবার তোমাদের সমস্ত পর্দা পাশ করে দেবে দেবো? নট এট অল, তার কোনো চান্সই নেই। কেন? কারণ আমি যখন ক্ষমা চাওয়ার বাহানায় ওদের ব্যস্ত হয়ে গেছিলাম, তখন মিস্টার দেবু গাড়িতে বোম ফিট করছিল। তারপর রিমোট অন, বুম, কনকগণ। ইয়েস। তার মানে আজকে কোনো কার বৃষ্টি শেষ? একদম। সরি, হ্যাঁ, এভাবে কথা বলছিলাম। তোমরা আজকে দারুণ একটা কাজ করেছো, মানে ইটস আ মিরাকল। আমি ভীষণ খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। And for that purpose, I think we should celebrate. একদম।
হ্যালো। তুমি? আমার গলা তো তোমার নাচনের কথা নয় তিস্তা। কিন্তু তুমি তো মরে গেছি, তাই তো? হ্যাঁ, কি করবো বলো তিস্তা, তোমার এই সুন্দর ষড়যন্ত্রটা আমি সত্যি হতে দিতে পারলাম না। হাউ ডে ইউ কনক! সত্যি যদি তোমার সাহস থাকে তিস্তা, তাহলে সামনে এসো, সামনে এসে মোকাবিলা করো আমার।